হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার সাজুগুজু দেখে অবশ্যই বুঝতে পারছো কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমরা তিনজন মিলে পেরুগুরু করতে যাচ্ছি। আর আমার ছেলে কি বলছে বলো তো? আমরা পেরু করতে যাচ্ছি। এবার এবার বাই বাই। এই যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বিশ্ববিখ্যাত স্কুটি নিয়ে। এই যে আমার ছেলেটা সবসময় আগে আগে থাকবে, ও আগে আগে মানে ওর বের করার কথা শুনলে মানে ও আর কিচ্ছু জানে না। বর্মশাই, কমেন্টে বলো তো কেমন লাগছে আমাকে। বাই দ্য ওয়ে, আমরা আজকে ঈদ উপলক্ষে বের হলাম। আমাদের নোয়াপাড়ায় ঘোরার মতো কয়টা মাত্র জায়গা, তার ভিতরে একটা হচ্ছে ব্রিজ আর একটা হচ্ছে আপিস সিটি, আর সেটাই তোমাদের আজকে দেখাবো। এই যে ব্রিজে চলে আসলাম। তবে এইসব জায়গায় রাতে আসলে ছবি তুলে দেখানো সম্ভব না, পুরো অন্ধকার। এই দেখো মেলায় চলে আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারিনি। বাইক রাখার কোনো আসলে ভালো কোনো জায়গা ছিল না যে সেফটিভাবে রাখবো, রেখে আমরা মেলায় ঢুকবো। এর জন্য আর কি যাওয়া হলো না। ব্যাড লাক, নেক্সট টাইম। অনেক বড় মেলা আর কি, এটা নদীর ওই পার, ঈদ উপলক্ষে মেলা। এই যে চলে আসলাম আমাদের খুব প্রিয় আপিস সিটি সেন্টারে, মানে বাইরে আর কি, বাচ্চাদের খেলার জায়গা আছে। ছেলেকে উঠাতে গেল, কিন্তু ছেলে উঠবে না, ঘুমাই গেছিল তো। তো ঘুম থেকে উঠে ওর কোনো রাইডে উঠবে না, ওর ভালোই লাগতেছে না, ও খেলবে না। ওর জন্য বিশেষ করে বের হওয়া, ওর জন্যই আসলাম এই পার্কে, কিন্তু উঠবে না। আসলে বাচ্চাদের মন কখন কি হয় তা বলা বড়ই কঠিন। না উঠানো তো গেল না। ভিডিও করছে আমার বর, আর ভিডিও ভিডিও বর করলে তো পোস্ট তো দেওয়া বানতা হ্যায়। দেখো এক ঝলক আমাকে দেখে নাও, কেমন লাগছে বলো। আমরা খুব একটা বের হই না, আর যখনই বের হই ছেলের জন্যই বের হওয়া হয়। সাত্বিকের বাবার ছুটিই পায় না তেমন, এই ঈদের টাইমটা একটু ছুটি হয়। তবে এবার আর কোথাও যাইনি যে ছেলেকে টাইম দেব, ছেলের সাথে ঘুরে বেড়াবো। এই দেখো কত বাচ্চারা খেলতেছে, কিন্তু আমাদের সাথে কোল থেকে নামবেই না। এবং খুব অবাক করা একটা ব্যাপার, আমার ছেলে আজকে কোনো খেলনা কেনেনি। বের হয়ে যাচ্ছে, কি করবো আর। এই দেখো একটা স্টল বসেছিল খাবারের, এই যে চলে যাচ্ছি আর একটা জায়গায় যাই, তারপর তোমরা দেখবে। এই দেখো কোনো একটা ওকেশন হলে আপিস সিটি সেন্টার এত সুন্দর করে সেজে ওঠে, মানে এত সুন্দর দেখা যায়, এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। চারিপাশে লাইট লাইট। যারা নোয়াপাড়ায় থাকো তারা তো জানোই। আমার কাঁচা হাত দিয়ে যেটুকু ভিডিও করতে পারলাম আর কি। কিছু মনে করো না, মাঝে মধ্যে ঘোলা হচ্ছে, মাঝে মধ্যে ঠিক হচ্ছে। এই যে চলে আসলাম ফুচকা খেতে। একটা মজার ব্যাপার কি জানবে, ভেবেছিলাম প্লেট দুটো যখন আমাদের সামনে আনবে তখন আমরা ভিডিও করবো, কিন্তু এই দেখো খাওয়া শেষ, তখন মনে পড়লো যে তাই তো ক্লিপ নিতেই তো ভুলে গেলাম। আসলে ফুচকা এমন একটা জিনিস যেটা সামনে আসলে আর লোভই সামলায় না।
এবারে আরেকটা জায়গায় চলে আসলাম। জায়গাটা হলো নোয়াপাড়াতেই নতুন একটা আইসক্রিমের স্টল খুলেছে। এই দেখো, আমি লাস্ট টাইম খুলনায় খেয়েছিলাম, সেটা অনেক আগে, 4-5 বছর আগের কথা। এবার আমাদের নোয়াপাড়াতেও চলে এসেছে। দারুণ খেতে কিন্তু, অনলি 30 টাকা। তোমরা নোয়াপাড়া যারা থাকো অবশ্যই ট্রাই করবে, মডেল স্কুলের পাশে। আমার তো খুব ভালোই লেগেছে। আমরা ম্যাঙ্গো ফ্লেভার খেয়েছিলাম, এটা ভ্যানিলা দিচ্ছে। এই দেখো, আমাদের আইসক্রিম চলে আসলো। আমার বাবা সোনা খাচ্ছে আইসক্রিম। ওর আইসক্রিম খাওয়া মানে আমার কিন্তু একদিকে লাভ। ও অর্ধেকটুকু খেয়ে না পারলে তারপরেরটুকু আমার। বড় বসাই বললো একটা ছবি তুলে দাও, সে বুঝতে পারে না ভিডিও করছি। এই যে আজকের মতো আমাদের ঘোরা শেষ। আমরা এখন বাসার পথে যাত্রা নিচ্ছি। আমাদের জন্য সবাই আশীর্বাদ করবে, আর সবাইকে আবারও ঈদ মোবারক।